রাষ্ট্র কিভাবে চলছে আমরা কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছি না। রাষ্ট্র কিভাবে চলবে এই ব্যাপারে আমরা কোনো আশাবাদী কোনো রকম চিন্তা চেতনা স্বপ্ন আমাদের মধ্যে নেই। এই সরকার আসলে কতদিন টিকবে? এরকম প্রশ্ন যদি আপনি মানুষের কাছে শুনেন, আপনি একটি ইতিবাচক কথা জনতার কাছ থেকে, মানে যারা বিএনপির যারা কট্টরপন্থী লোকজন আছে তারা তো সবসময় বলবে যে এই সরকার কিয়ামত পর্যন্ত চলুক, ২০৪১ সাল পর্যন্ত চলুক, তারেক রহমান সাহেবের পরে জায়মা আসুন, জুবাইদা আসুন, তারা সবাই তাকে সমর্থন করবে। কিন্তু আপনি যদি একেবারে জনতা, যারা বিএনপি করে না, আওয়ামী লীগ করে না, জামাত করে না, তাদের কাছে জিজ্ঞাসা করেন একটা সিঙ্গেল ভালো শব্দ গত ৬ মাসে সরকারের ব্যাপারে জনতার কাছ থেকে আসেনি। তো কাজে আগে যে লডর-ভডর, সেই লডর-ভডরটা এখন আরো বেশি লডর-ভডর হয়ে গেছে। একটা মানুষ বেঁচে থাকে তার স্বপ্ন নিয়ে, আর তার স্মৃতি নিয়ে। আমরা যদি গত ১৭ বছরের স্মৃতি চিন্তা করি, শেখ হাসিনা জমানার ১৫ বছর, ডক্টর মোহাম্মদ ইউনূসের ২ বছর, এই ১৭ বছরের স্মৃতি। তার আগে 1/11 যে স্মৃতি, আমাদের কাছে এখনই মনে হচ্ছে 1/11টা আসলে আমাদের একটা সুখ স্বপ্ন ছিল। দুর্নীতি ছিল না, অনিয়ম ছিল না, সব কিছু মানে একেবারে টু দি পয়েন্টে। আপনি মইনুদ্দিন ফখরুদ্দিনকে যতই গালাগালি করেন না কেন, এখন আপনি তাদের সেই সময় ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত ওই সময়টাতে আপনি অ্যাডমিনিস্ট্রেশন দেখেন, ফাইন্যান্সিয়াল অবস্থা দেখেন, মানুষের ক্রয় ক্ষমতা দেখেন, সামাজিক অপরাধ দেখেন, সবকিছু মনে হবে ওই সময়টা একটা জান্নাতের। এর বাইরে ২০০৯ থেকে আজকের সময়টা পর্যন্ত টানা ১৭ বছর ধরে শুধু লডর-ভডর, লডর-ভডর, লডর-ভডর হতেইছে। এর ফলে বলে না যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আমাদের দেশের বেশিরভাগ মানুষের ঘর পুড়ে গেছে। কারো অফিস, কারো বাড়ি, কারো পরিবার, কারো ব্যবসা, কারো বাণিজ্য, কারো মস্তিষ্ক, কারো হৃদয়, কারো মন, কারো স্বপ্ন তছনছ হয়ে গেছে। ফলে এই জায়গা থেকে বের হওয়ার জন্য যে স্বপ্ন দরকার, ড্রিম দরকার, যে উদ্দীপনা দরকার, সেটা এই সরকার এখন পর্যন্ত তৈরি করতে পারছে না। সরকার ফ্যামিলি কার্ডের কথা বলছে, পুরনো লডর-ভডর, লক্কর-ঝক্কর মার্কা যে বাসগুলো আছে সেগুলোতে গোলাপি রং লাগিয়ে মহিলাদের জন্য এরকম কয়েকটা বাস রাস্তায় নামানো হয়েছে। তো এই জিনিসগুলো অনেকটা লিপস্টিক, অনেকটা কসমেটিক, মানে যাকে বলা হয় ডেভেলপমেন্টের মতো। এটা অন দ্য লং রানে কোনো মানুষকে স্বস্তি দিচ্ছে না। রাস্তাঘাটের বেশিরভাগ এলাকা বেশিরভাগ সময় ফ্রি থাকে। কখনো কখনো কোথাও দুঃসহ যানজট লেগে যায় ম্যানেজমেন্ট না থাকার কারণে। মানুষ কাজের জন্য হন্য হয়ে ঘুরছে। পুরো ইকোনমিটা ২ ভাগে বিভক্ত হয়ে গেছে। সামান্য কিছু মানুষ, সেটা ঘুষ হোক, দুর্নীতি হোক বা বড় বড় কর্পোরেট যে কাজগুলো হোক, তারা মানে ২ হাতে বস্তায় বস্তায় টাকা উপার্জন করছে, শেষ করতে পারছে না। এদের সংখ্যা লাখেও নয়, ১০ লাখে। এরকম সারা বাংলাদেশে যদি ধরেন, এরকম লোকের সংখ্যা হাইয়েস্ট ধরেন ১০০-র মতো আছে। অনলি 100 কর্পোরেট হাউস ব্যক্তি যাদের কোনো রকম সমস্যা নেই। বাকি যারা আছে সবাই ডে বাই ডে ডেটোরিয়েট করছে। মধ্যবিত্ত শ্রেণীটা শেষ হয়ে যাচ্ছে। দরিদ্ররা ঈমান বিক্রি করার মতো অবস্থা হয়ে গেছে। দেহ বিক্রি করার জন্য এখন নারী পুরুষ রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। তো এরকম একটা জায়গা থেকে যখন একটা মানুষ ইউ-টার্ন করে, সেক্ষেত্রেই সম্ভব যখন সেখানে মানুষকে স্বপ্ন দেখাতে পারে।